হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা যেসব পিনাকি মাইজি ব্লগস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, কাজের চাপের জন্য ভিডিও দিতে পারিনি। তো এখন এই ভিডিওতে কথা বলবো ধুরন্ধর ভার্সেস টক্সিক বা ধুরন্ধর 2 ভার্সেস টক্সিক নিয়ে। তো দেখো, দুটো সিনেমায় মার্চ মাসের 19 তারিখে রিলিজ করছে। বলতে পারো এবছর ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে সবথেকে বড় ক্ল্যাশ হতে চলেছে। তো এই দুটো সিনেমা নিয়ে মানুষের মধ্যে হাইপ প্রচুর, দুটো সিনেমা নিয়ে মানুষের মধ্যে ক্রেজ প্রচুর। তো ইদানিং করে কিন্তু একটা যুদ্ধ নয়, মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। তো কী যুদ্ধ শুরু হয়েছে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে ভালো লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। দেখো, টক্সিক প্রায় 2 থেকে 2.5 বছর আগে মার্চের 19 তারিখ রিলিজ হবে, সেটা কিন্তু ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল। এবার ডিসেম্বর মাসে ধুরন্ধর আসে। সে পুরো সিনেমাটাকে দুটো পার্টে ভাগ করেছিল। তো ধুরন্ধর পার্ট 1 প্রায় 70 থেকে 72 দিন সিনেমা হলে চলেছে। ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে, যেটা এখনও অবধি কোনো সিনেমা করতে পারেনি। তো তারপর থেকে মেকার্সরা তো তখনই ডিসিশন নিয়ে নিয়েছিল মার্চের 19 তারিখ আসবে। তো এখন শোনা যাচ্ছে ইয়াস, রকিং স্টার ইয়াস নাকি সে এরা রাগ করেছে, রেগে গেছে বা ক্ষেপে গেছে যে আমি আগে থেকে ডেন্স অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম কি মার্চের 19 তারিখ আসছি, তা সত্ত্বেও কেন ধুরন্ধরের মেকার্সরা মার্চের 19 তারিখ ধুরন্ধর 2 নিয়ে আসছে। তো এই নিয়ে তো মানে সোশ্যাল মিডিয়া পুরো তোলপাড় হয়ে উঠেছে। কিন্তু আমি একটা কথাই বলবো, দেখো, এই ক্লাসটা তো প্রথম নয়, এর আগেও কিন্তু বড় বড় সিনেমা ক্লাসে এসছে। যদি আমরা 2023 সালে ডিসেম্বর মাসে চলে যাই, সেখানে আমাদের এসআরকে ডাঙ্কি এবং রিবেল স্টার প্রভাসের সালার এসেছিল। সেখানে ডাঙ্কি কিন্তু আগে থেকেই তাদের ডেট কনফার্ম করে দিয়েছিল কি তারা ডিসেম্বরের 23 তারিখ আসবে। তা সত্ত্বেও কিন্তু প্রভাস তাদের সিনেমা নিয়ে এসেছিল। তো সিনেমা আসার পর দুটো সিনেমা নিজের নিজের মতো বিজনেস করেছে। তো ইয়াস একটা স্টেটমেন্ট দিয়েছে নাকি বলিউডের মধ্যে কোনো সামঞ্জস্যপূর্ণ নেই, কি তারা আগে থেকে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করে না, কারোর সাথে কোনো কথা বলে না, নিজের খেয়ালি মতো তারা কাজ করে। তো এই যে কথাগুলো যে ইয়াস বলেছে, এটা কি আদৌ রকস্টার ইয়াস বলেছে? কোথায় বলেছে? কোনো ইন্টারভিউতে বলেছে না কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করেছে? সেরকম তো কোনো খবর নেই। তো এটা এখন কে বলছে, কেন বলছে জানি না। কিন্তু একটা কথা বলবো, ধুরন্ধর 2 ভার্সেস টক্সিক এটা বিরাট লেভেলের মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। দেখো, টক্সিকের টিজার আসার পর থেকে তো লোকে পাগল হয়ে আছে কি টক্সিক মারাত্মক কিছু হবে। কিন্তু ধুরন্ধর যে রকম সিনেমা, তার স্টোরি লাইন যা যা রেকর্ড করে দিয়েছে, তার যে টিজারটা এসেছিল বলতে পারো ধুরন্ধরের পোস্ট ক্রেডিট সিনটাই তুলে দিয়েছে। কেন ধুরন্ধর 2 টিজার বা ট্রেলার বা গানের দরকার নেই, যে হাইপটা আছে ধুরন্ধর 2 যেদিন সিনেমা হলে আসবে, ডে 1 যে ওপেনিংটা নেবে বা যে কালেকশানটা করবে বা যে অ্যাডভান্স বুকিংটা করবে, সেটা দেখবে কী রকম হতে চলেছে। দেখো, যখন দুটো বড় সিনেমা ক্লাসে আসে, আলটিমেট ক্ষতি কিন্তু দুটো সিনেমারই হয়। সে যতই যে যাই বলুক কেন, স্ক্রিনে ভাগাভাগি হবে, শো ভাগাভাগি হবে, দর্শক ভাগাভাগি হবে, তো বক্স অফিস কালেকশনও ভাগাভাগি হবে। আমি তো চাই কোনো দিনই মুখোমুখি কোনো বড় সিনেমা না আসুক। 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস ডিলে করে আসুক, তাহলে কী হবে, দুটো সিনেমায় বক্স অফিসে ভালো চলবে, দুটো সিনেমায় বক্স অফিসে ভালো কালেকশন করবে, মেকার্সদেরও প্রফিট, প্রডিউসারদেরও প্রফিট, সিনেমা লাভারদের জন্যও ভালো। কিন্তু যদি দুটো বড় সিনেমা একসাথে চলে আসে, তাহলে কিন্তু সবার জন্যই খারাপ। এবার যদি ক্ল্যাশ হচ্ছে, মহাযুদ্ধ হচ্ছে, তো কিছুটা হলেও ধুরন্ধর 2 অ্যাডভান্টেজ থাকবে। এই যে টক্সিক কারা দেখতে যাবে? জেনজিরা মেনলি দেখতে যাবে। KGF 2 এর সময় বিস্ট এসেছিলো, তখনও কিন্তু ক্ল্যাশ হয়েছিল। তখন কিন্তু ইয়াসের পক্ষ থেকে বা ইয়াস কোনোদিন কোনো স্টেটমেন্ট দেয়নি যে কেন আমার সিনেমার সময় তলাপাতি বিজয় সিনেমা নিয়ে এসছে। এছাড়া এবারে ঈদে টক্সিক আর ধুরন্ধর 2 বাদেও আরও 3-4টে সিনেমা আসার কথা ছিল, সেই সিনেমাগুলো কিন্তু আসছে না। তো একটা কথাই বলবো, প্রথম দিনে সিনেমা কী ইনকাম করলো, কী কালেকশন করলো, সেটা বড় কথা নয়, বা প্রথম এক সপ্তাহে কীরকম কী কালেকশন করলো সেটা বড় কথা নয়। কিন্তু যে সিনেমা লম্বা রেসের ঘোরা হবে, যে সিনেমা বক্স অফিসে হোল্ড রাখতে পারবে, সেই সিনেমা কিন্তু শেষ অবধি বাজি মারবে।
আর তুমি যতই রিভিউ করে দাও, যত ক্রিটিসাইজ করে দাও, পাবলিক যে সিনেমাকে ভালোবাসবে, মন থেকে ভালোবাসবে, সেই সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার হবেই। কারণ ধুরন্ধর ডে ওয়ানে 28 থেকে 29 কোটি বক্স অফিস কালেকশন করেছিল। ধুরন্ধর পার্ট ওয়ান তখন তেরে ইস্ক মে চরমে চলছে, শো পাচ্ছিল না, টিকিট সেরমভাবে বিএমএস সোল্ড আউট হচ্ছিল না। কিন্তু যখন ধুরন্ধর এলো, পাবলিক দেখলো, সিনেমাটাকে ভালোবাসা দিল, তারপর তো ইতিহাস হয়ে গেল। তো মানুষ, পাবলিক যে সিনেমাকে পছন্দ করবে, যে সিনেমাকে ভালোবাসা দেবে, সে সিনেমা অল টাইম ব্লকবাস্টার হবে। তো ইয়েস, যদি ক্ষেপে গেছে, যদি রাগ করেছে, ভাই কিছু করার নেই। তোমার সিনেমাতে যদি দম থাকে তাহলে তুমি ধুরন্ধর টুকে টেক্কা দেবে। আর ধুরন্ধর টু নিয়ে কী বলবো, সে সিনেমাটা তো হাইপ চরমে, সে যা রেকর্ড করে দিয়েছে। ধুরন্ধর টু আবার অল টাইম ব্লকবাস্টার হতে চলেছে। এখন এটাই দেখার, পার্ট ওয়ান যে বিজনেসটা করেছে সেই বিজনেসটাকে ক্রস করতে পারে কি না। তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধুরন্ধর টু টক্সিক কে এগিয়ে থাকবে এবং কাকে তোমরা ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছ। আপাতত ভিডিও এটুকুই, চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার। দেখা যাচ্ছে আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ।